আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাতে যাইবা, একমাত্র আবা জান্নাতে যাইতো না। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, সব উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবা জান্নাতে যাইতা না। ও আবাকে যদি একটাবার আপনি আমরার সামনে খানো পরিচয় তুলিয়া দিতায়, নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতে যদি আমার অনুসরণ করে, যত উম্মতে আমারে ফলো করবা, যত উম্মতে আমার জমিনের মধ্যে অনুসরণ করবা, যত উম্মতে আমি নবীর সুন্নতি জিন্দেগীর মধ্যে পাবন্দি করিয়া জমিনে চলবা, কতজন উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইবা। আর যতজন উম্মতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের উল্টা জিন্দেগী ওখানে জমিনে খাটাইবা। নবী যত জিনিস হারাম করিয়া দিয়া গেলে রায়, আল্লাহর পক্ষ থেকে যত জিনিস হারাম আল্লাহ ঘোষণা করিয়া দিল, অতটা জিনিসে যত মানুষে জমিনে মানিয়া চলবায়, এক কথায় দুনিয়ার প্রতি মহব্বত লাগাইয়া যত গুনাহ জমিনে তুমি করবায়, যত নাফরমানি জমিনে করবায়, দুনিয়ার বেঈমান মুরতাদদের অনুসরণ করিয়া মানুষের জমিনের মধ্যে কষ্ট দিবায়, দুনিয়ার বেঈমান মুরতাদদের ফাঁক করে ফরিয়া অবৈধ কর্ম করবায়, জমিনের মধ্যে গুনাহ করবায়, কতজন মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবায়। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়ার জমিন থেকে যাইবা গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনার ভাইতো নাই, আপনার উম্মতে সাহাবায়ে কেরাম হলো জমিনের মধ্যে কোনোদিন দেখতে ভাইতো নাই, মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে আপনারে কেমনে ফলো করবা? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মতে আমার অনুসরণ যদি করতে হয়, ফলো যদি করতে হয়, আমার উম্মতে যদি আমার মহব্বত করতে হয়, আমার উম্মতে যদি আমাকে ভালোবাসতে হয়, আমি নবী হইয়া দিয়ার আমার সুন্নতরে মহব্বত করো, অর্থাৎ সুন্নত দিয়া জীবনখান রঙিন করো, সুন্নত দিয়া তোমার জীবনখান রঙাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার আমার অনুসরণ করার রাস্তা হইয়া থাকো একমাত্র সুন্নত। তুমি যখন আমার সুন্নত দিয়া তোমার জীবনখান জমিনের মধ্যে রঙিন করবায়, তোমার মহব্বত আমি নবীর লগে হয়ে যাইব, তোমার ভালোবাসা আমার লগে হয়ে যাইব। আর আমি নবী কিয়ামতের ময়দান অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতাম না যতক্ষণ পর্যন্ত তোমাদের মতো উম্মতের জান্নাতে নিছি না। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমান ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার লগে যদি জান্নাতে যাইতে চাও তোমরা আমারে ইতাআত করো, আমারে অনুসরণ করো, আমারে জমিনের মধ্যে ফলো করো। আমারে ফলো করার মাধ্যম হইয়া থাকলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমি নবীর সুন্নত দিয়া যত মানুষে তোমার জীবনখান জমিনের মধ্যে রঙিন করবায়, আমি নবী তোমাদেরকে হইয়ার কিয়ামতের ময়দানে যতক্ষণ তোমাদেরকে লগে জান্নাতে নিছি না, আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন উম্মতের সুন্নতের মাধ্যমে হল জমিনে দিয়া গেছেন। আপনি একজন মুসলমানকে যদি করজ দেন, করজ দেওয়া সুন্নত, আপনি করজ দেওয়ার লগে লগে বেটার টাইমন আগে করজ গুলা আদায় করিয়া দেওয়া, এটাও আপনার লাগি সুন্নত। বিশ্বনবী বলেন পৃথিবীর জমিনে কোন মুসলমানে যখন আহার করবায় বা তখন জমিনের মধ্যে তুমি খাইবায়, আমি নবীর সুন্নত ইয়া থাকলো পেটে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকা কুয়া, আর এক ভাগের মধ্যে আপনি পানি ঢুকাইন, আর এক ভাগ আপনি জমিনের মধ্যে খালি রাখো কুয়া, অর্থাৎ তিন ভাগে বিভক্ত করিয়া আহার করা আমার প্রিয় নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নাম্বার 3 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনি আয়েশার নামাজ পড়িয়া তাড়াতাড়ি করিয়া আহার করিয়া সুন্নতি তরিকায় টাইম খরটে আপনি ঘুমা কুয়া, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ঠ্যাং দিয়া সুন্দর করিয়া আপনি মাথা দিয়া ডাইনা তখন আপনার ডাইন গালর নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কইয়া আপনি ঘুমায়। আর সর্বশেষ যখন আপনার জবান বন্ধ হওয়ার পথে আই গেছে গিয়া ইস্তেগফার 3 বার পড়ুন। আর আখিরি জীবনের শেষ কুম্মন করিয়া আখিরি কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, যত মুসলমানে এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় খাওয়া দাওয়া করিয়া সুন্নতি তরিকায় যখন তুমি ঘুমাইবাই, আর ফজরের আযান মুয়াজ্জিনে যখন মেহরাব দাঁড়াইয়া মসজিদের মিনারাত দাঁড়াইয়া ফজর ওয়াক্ত গিয়াখানো ধরিয়া আল্লাহু আকবার হইয়া হইবা, ওই সময় তুমি ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ওযু ইস্তিনজা করিয়া যখন আপনি ফজরের জামাত গিয়া শরীক হইবাই, আর আমার মা বোনটা ওয়াক্ত নামাজ পড়বার লাগিয়া ঘরের মধ্যে প্রস্তুতি নিবা, বিশ্বনবী বলেন সারাটা রাত্র আপনি যে ঘুমাইছিলেন ওখানে ইবাদতের মধ্যে গণ্য হইব। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ আপনার আমারে এমন এক নবীর উম্মত বানাইলো, এমন এক নবী রাসূলের উম্মত আল্লাহ আপনার আমারে বানাইয়া দিল। জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হাজত গেলা, 1 নম্বর হাজত গেলা, যতক্ষণ পর্যন্ত হাজতের সময় নবী যে খাটাইলা ওই সময় খান্তা পর্যন্ত আল্লাহ বেকার করে দেন নাই। আল্লাহ হুকুম করিয়া দিলা, নবী তোমারে কইয়া দেয়ার তুমি যে হাজত গিয়া যত সময় তুমি খাটাইছলাই ওখানে আমি ইবাদত হিসাবে তোমার উম্মতর লাগি গণ্য করলাম। এর লাগি আমরা বাউ ফা ডাইন ফা বার করিয়া টয়লেটটা কি বাহিরিয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ এত বড় মুসিবত থেকে আপনি আমার হেফাজত করেছেন, অর্থাৎ ওই সময় উম্মতের ইবাদত গণ্য হয়। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে হযরতে জিবরাইল আমিন আয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে সালাম দিয়া ফরমালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠিয়েছেন যদি আপনি রেডি তখন জমিন থেকে যাওয়ার লাগিয়া আমার নবীর দারে চকুর পানি ফালায়া চোখ মুবারক তাকিরে ভাই নদীর মতো পানি যার। হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করো, জিবরাইল আমিন, আল্লাহ আমার হুকুম করছেন, অর্ডার করছেন আমি জমিন থেকে যাইতাম, এতে কোনো অসুবিধা নাই, মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল খার জিম্মায় আমি থইয়া যাইতাম। আমার উম্মতে আমার দেখতা নাই, আমার উম্মতে আমার সাহাবী পর্যন্ত জমিনও দেখতা নাই, এই উম্মত আমি খার জিম্মায় জমিনও থইয়া যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়া দেন, নবী আপনি জানিয়া রাখো কোয়া, ও জিবরাইল আপনি জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত যত উম্মতে কুরআন মুআফিক জিন্দেগি ওখান কাটাইয়া যাইব, হাদিস মুআফিক সুন্নতুল লাইনে সুন্নত মুআফিক নিজের জীবন ওখান জমিনের মধ্যে পরিচালনা করব, অত উম্মতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ লইলাম। সুবহানাল্লাহ। লাগে ফুটানি পড়াই সারায় করেন, পেটাগিরি সবে করেন, ও কোন চকুর পানি 1400 বছর আগে ফালাইয়া তুইয়া গেছলা, এর লাগি উম্মতে ফুটানি বেশ করেন, উম্মতে পেটাগিরি বেশ করেন। যদি হযরতে নবী মুসার উম্মতর মতরে ভাই জিনা করিয়া শিবপুর তাকিয়া যদি আপনার মুরাজার পর্যন্ত যাইতে যদি জমিনে ফাটিয়া গাড়ি লাইতো, অথচ আল্লাহ যদি কপালের মধ্যে শিল মারিয়া দিত, শিবপুরের বেটা কোনো গোটা আসামর কোনো মুসলমানের ক্ষমতা হইতো না, জিনা করিয়া জমিন থেকে যাইতো, ঠিক কিনা? আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল, আল্লাহ জমিনে 2টা রাস্তা দিয়া দিল, একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। নবী আমি আপনারা তো 2টা রাস্তা দিয়া দিলাম, আপনার উম্মতরে 2 রাস্তার ব্যাপারে কুরআনুল কারীম দ্বারা আপনার জবান দ্বারা আপনি জমিনের মধ্যে বুঝাইয়া যাইবা। নবীর জবান থেকে যতটা আয়াতগুলা জমিনের মধ্যে বাহির হইছে রওয়াই, ওগুলারে আমরা হাদিস শরীফ হিসাবে জমিনের মধ্যে মারি। ও বিশ্ব নবী আপনার আমার সামনে 2টা রাস্তা তুলিয়া ধরলা, একটা ইয়া থাকলো জান্নাতের রাস্তা রে ভাই, আর আরেকটা ইয়া থাকলো জাহান্নামের রাস্তা। উম্মতরে আল্লাহ দিমাগ দিছে, উম্মতরে আল্লাহ সবুর দিছে, উম্মতরে আল্লাহ অন্তর জমিনের মধ্যে দিয়া দিলাইছে, উম্মতরে আল্লাহ জবান দিয়া দিছে। প্রতিজন মানব জাতি যখন নিজের দিমাগ আর বিবেক কাটাইয়া যখন জাহান্নামের রাস্তাটাকে পরিত্রাণ করিয়া উম্মতে মুহাম্মদী যখন জান্নাতের রাস্তার মধ্যে চলাফেরা করব, আল্লাহ এই উম্মতের জমিন ইজ্জতি বানাইব এবং কিয়ামতের ময়দান সম্মানী বানাইয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাইব। কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা।
আমি আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়ার ও নবী গোটা মানব সভ্যতারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা সারা মানসরে আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেন কিয়ামতের ময়দান জিন্নাত আর ইনসান জাতির বিশাল এক সমাতর হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে জাহান্নামের শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানি টানি জাহান্নাম নিব নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমান নবী আপনি জানাইয়া দেন কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির বিশাল জমাত রে আমি আল্লাহ শিকল লাগাইয়া জাহান্নামের বেড়ি লাগাইয়া আমি আল্লাহ উক্তা টানি টানি যখন জাহান্নামের ময়দানের মধ্যে নিক্ষেপ করমু কারণ এদের মধ্যে তিনটা খাসলত গুণাবলী বড় খারাপ পাওয়া যাইব এরার মধ্যে তিনটা গুণাবলী বড় মারাত্মক ক্যান্সারের রূপ ধারণ করব ডায়াবেটিসের মতো রূপ ধারণ করব দুনিয়ার শান্তি দিত না এরাও তিন জিনিস দিয়া জমিন গুনাহ করতে মজা পাইব নাউযুবিল্লাহ। এক নম্বর লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ মানব জাতিরে জমিন অন্তর দিলাম কল দিলাম রে ভাই ইনসান জাতিরে পৃথিবীর প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি এই জমিনে বসবাস করছেন কিয়ামত পর্যন্ত বসবাস করবা ও মানব জাতির আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে এক নম্বর গুনাহ তা অন্তরের গুনাহ রে ভাই যত মানুষে সুদ খাইয়া সুদের গুনাহ মজা ফায়দা করছ যত মানুষে জিনা করিয়া জিনার মজা অন্তরের মধ্যে ফায়দা করছ যত মানুষে হারাম খাইয়া হারামের মজা অন্তরের মধ্যে ফায়দা করছ যত মানুষ অবৈধ রিলেশনশিপ অবৈধ হারাম ব্যবসা বাণিজ্যের মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফায়দা করি লাইছো রে ভাই আল্লাহ অন্তরের গুনার কারণে অন্তরখান মুর্দা বানানির কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমার আমারে জাহান্নামে দিব হই নাউযুবিল্লাহ। অন্তর গুনাহ করতে করতে যারা মুর্দা বানায় আজ আমরা গুনাহ তোলা মজা পাইছি যারা জমিনে সুদ খায় এরা সুদ ছাড়া জমিনে কিচ্ছু বুঝে না অথচ বিশ্ব নবী বলেন যে মুসলমান এক টাকা জমিনের মধ্যে সুদ খাইব রে ভাই ইগে তার মাল লগে 35 বার দিনা করলো নাউযুবিল্লাহ। এক টাকা দুই টাকা না এক টাকা দেন সুদ খাইবা মুফাসসিরে কেরাম লোক বাড়াইয়া কইরা এক টাকা সুদ খেও খাইলে ইগে তার মাল লাগি 35 টাকি 70 বার দিনা করার সমতুল্য গুনাহ হইব মানে দিনা করিয়া অতখান গুনাহ হইতো না এক টাকা সুদ খাইলে যতখান গুনাহ হইব হুকা নাউযুবিল্লাহ। আমরা এই সমাজে সুদ কুরবান সরবাব আছে এখন নয়া ব্যবসা হইছে আমার ভাই এখন রুজি করার বাগ নাই বেটিন দিলাল বন্ধ রুজি করার বন্ধনা লওয়ার বন্ধনা চিনুননি মাতনা খানে হ্যাঁ হায় রে মুসলমান সে সাহেব নে খাওরি হেজাজে আল্লাহ লাগারিতে এমনে না এমনি আল্লাহ হেজা লাগার না আল্লাহ হেজা লাগার আমরা মাদ্রাসাত বুলডোজার লাগাইয়া মসজিদে বুলডোজার লাগাইয়া এটা আমরার গুনাহ এটা আর কিচ্ছু যত মুসলমানে জমিনে সুদ খাইবাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে কালামুল্লাহ দিলারে ভাই ও কালামুল্লাহ শরীফ আল্লাহ ঈমানদার করে সম্বোধন করিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ও দুনিয়ার ঈমানদার হল আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমি তোমাদেরকে কইয়া দিয়া তোমরা হৃদয়ে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও তোমরা নিজে সুদ নামক বস্তুটাকে নিজরে বাঁচাও হৃদয়ে সুদ নামক বস্তুটাকে পরিত্রাণ দিলাও আমি হইয়ার যত উম্মতে জমিন সুদ নামক জিনিসটাকে বাঁচিয়া রইতে পারো আয় এরা 100% জমিন মুমিন হইবাই সুবহানাল্লাহ। এই আমরা বেটাইতে বেটিন দিলাই দেখবা বেটা সারা দিন দান দয়া মেহনত করিয়া মাতার গাম ভাত ফলাইয়া বেটি অত সুন্দর করি বেটারে ভানির গ্লাস তুলিয়া দিত না ফাঁকা দিয়া ভাইলাইতো না জেলা বন্দনার বাইসা বাবার বাদে বেটি আটু গেলা দিয়া মুখো আঠা ময়দা মুরকর বি সিনা বি সারা তুসাত লাগাইয়া গিয়া বাইসা বার তার আটু গেলা দিয়া বইয়া বাইসা বলে খালি তোলে উপরে দুমা দেন ও বন্দনার বাইসা বলে মাথান রাইট না রং ভাই বলেন মাঠটা রাইট না রং আমরা বেটিনতে বেটার সামনে জামাইর সামনে পর্দা করা না করলেও চলে শরীয়তে হারাম করছে না পর্দা না করলেও হইব জামাইর সামনে কিন্তু যে বেটার সামনে যাওয়া আসদুল হারাম গুনাহ কবিরা
ও বেটার সামনে আমার বইনে, আমার মা, আমার ফুড়িয়ে, আমার ওয়াইফে, আমার বউয়ে আপনার বুকুর সান্দেড়া ফিটির সাইনবোর্ড বার করিয়া গিয়া আমার বইন বাইসাবর সামনে বন্দনা নামক না যায় জিনিস লইতা হাসানানি ভাই। যখন আমি দিকার করিয়ার সুদ খাইয়া যদি আপনি আপনার ফুয়ারে মাদ্রাসাত দেন, আপনার ফুয়া আলিম হইব নি? সে হইছে মাঝে মাঝে আমার ফুয়া গিয়ে শুই দিয়ে আর ভাইকে ফরা ফায় না হয়তো কিলা এবার লাইন নাই তো ইগুর মূল আপনার ইগুর যে লেহ আপনার ইগুর যে স্মরণ শক্তির যে মিঠার আছে, স্মরণ শক্তির যে অপশন আছে, ইগু হারাম খাবাই এগু ফিট করে লেগেছে। এর লাগে ইগু খুলেন না, ইগু খুলেন না। মেসা বকলোর তুয়ায় তো ফুয়া হইতো না, যদি মেসা বকলোর তুয়ায় যদি জমিনে ফুয়া হইতো তো বিয়ার দরকার আসলো, বিয়ার তো প্রয়োজন পড়ে না। বেটে গিয়া হইল না, আমি শাহজালাল গেছিলাম, গিয়া দেখলাম বেটিনতে শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহি দরগার 400-500 বছর পুন্না ডেক তোয়া থামার ডেক তোয়া উপরে জালি দিয়া থালা মারিয়া তো টেকা তো মানুষে একটা বাইরা মানে সিলেটেরিয়ান নাই অন্য জায়গার বেটিনতে ইয়াখারি ফেট বসাইতরা অন্য ফেট বসাইতরা এগু হরুতা হইতা করিয়া এগু ওতা হইতা করিয়া হিগো হর আমার দামাইয়া খালি দিনাইতে আমার উপরে উলুস দে তোরা আমারে লাইন করি বাসাইয়া দে রবা ইদিকার করিয়া ই থামার হান্ডিয়ে যদি হরুতা দিলাইতো তে বেটি আরেকগুলোকে ফনমাতার দরকার আসলো না পাতো না রে ভাই। আল্লাহ সৃষ্টিগত তো নেগেটিভ পজিটিভ দিয়া দিছে, আল্লাহ জন্মগত নেগেটিভ পজিটিভ দিয়া দিছে। নেগেটিভ আর পজিটিভ কত সময় আপনি এখানে করতে না, লাইট জ্বলতো না। নেগেটিভ আর পজিটিভ ততক্ষণ পর্যন্ত এখানে হইতে না, তখন হরুতা হইতো না। হইবাতে হযরতে ঈসা ইলা কিলাইতা আল্লাহর কুদরত লিলাইতা ব্যাপারে প্রশ্ন করাও তো হারাম, ঈমান দেই গিয়া। আল্লাহ হযরতে ঈসারে দিলা কিলা থান মেটা, হযরতে নবী আদম রে আল্লাহ দিলা কিলা থান মেটা, কিন্তু আপনার আমারে আল্লাহ পুরা সৃষ্টি করছে জমিন ও স্বামী স্ত্রীর বন্ধন দিয়া। এর লাগে অনর কোনো বেটা যদি কুয়েত গিয়া চাকরি হরই, জব হরই, কোনো গিয়া যদি কুয়েতরে পেটিয়ে বালা ভাইলান, নিজেও যদি তাইরে বালা ভাইলায় দুইজনে বিয়া হয় না। যদি আল্লাহ জন্মগত বেটার বেটির চেহারা আকর্ষণ দিত না, তে কুয়েতর বেটি এইগুলো বালা হইতো, তাই দোষ বেটাই নাই বেজার। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ হইয়ার কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির বিশাল জমাতরে বেড়ি লাগাইয়া হেলকাফ লাগাইয়া কুকুরের মতো টানি টানি আমি আল্লাহ জাহান্নাম দিমু। তার এক নম্বর খামিয়াত হল হুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। যত মানুষের অন্তরের মধ্যে গুনার মজা ফায়দা করবায়, যত মানুষে গুনাহ করতে করতে অন্তর খান গভীরের মধ্যে মুর্দা বানাইবাই, আমি আল্লাহ হইয়ার তোমার অন্তর খান মুর্দা বানানোর কারণে, গুনাহ করার কারণে, ও অন্তরের গুনার কারণে জাহান্নামে যাইবাই। নাউযুবিল্লাহ। কারণ অন্তর এমন এক বস্তু রে ভাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন গোটা মানব জাতির দেহের মধ্যে, গোটা মানব জাতির বডির মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে রে ভাই, ও গোশতের টুকরা ওখান যদি কুরআনে কারীম তিলাওয়াত দিয়া, আল্লাহ আল্লাহ জিকির দিয়া, বালা কর্ম দিয়া, আমালে সালেহ দিয়া যদি কোনো মানুষে জিন্দা করিলায়, তার গোটা বডি ওখান জমিনে জিন্দা থাকবো। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তর জিন্দা থাকে আল্লাহ আল্লাহ দিয়া, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত দিয়া, আল্লাহর হাবিবের সুন্নাত দিয়া যদি জিন্দা থাকি দেয় রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তোমার গোটা বডিরে আল্লাহ জিন্দা জমিন বানাইয়া রাখিলাইব। আর গোটা বডি যদি জমিনের মধ্যে জিন্দা থাকে, এই বডিরে আল্লাহ জাহান্নামে দিত না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রখলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে যদি অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানায়, কোন মানুষে যদি গুনাহ করিয়া অন্তরখান জমিনের মধ্যে যদি মুর্দা বানাইলায়, আল্লাহ এই মানুষের কি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দিবা। বিশ্বনবী বলেন অন্তর যদি মুর্দা হয়ে যায়, ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। আমি নবী কইয়া দিয়া তোমার অন্তর মুর্দা মানে গোটা শরীরখান মুর্দা হয়ে গেছে, গোটা শরীরখান গুনাহওয়ালা হয়ে গেছে,
হাতও নাপাক হয়ে গেছে, পাও নাপাক হয়ে গেছে, তোমার জবান খান্তাও জমিনের মধ্যে নাপাক হয়ে গেছে, আর নাপাক বডি লইয়া নাপাক শরীর লইয়া উম্মতে মুহাম্মাদির জন্য তো যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দিলাম, ও অন্তরের মধ্যে তিলাওয়াতের মজা পয়দা করো, নামাজের মজা অন্তর পয়দা করো, হালাল ব্যবসা বাণিজ্যের মজা ওখানে অন্তরের মধ্যে তুমি পয়দা করিয়া যাও। দুনিয়ার জমিনে যত আমালে হাসানাত আছে, আমালে সালেহ গুলা সবগুলার মজা তোমার অন্তরের মধ্যে পয়দা করিয়া যাও। তোমার অন্তর যখন কালামুল্লাহর মজা ওখান পয়দা করবায়, তোমার সিনার মধ্যে কালামুল্লাহর মজা যখন তুমি পয়দা করবায়, আল্লাহর জিকিরের মজা যখন পয়দা করবায়, এই অন্তরটি আল্লাহ জাহান্নাম জ্বালাইতো না। সুবহানাল্লাহ। হাজারো মুসলমান আছে হেডফোন লাগাইয়া গান শুনে রে ভাই, হাজারো মুসলমানের যুবক ভাই ভাই হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া বাইক লইয়া শিবপুর থেকে আপনার হুদাই পর্যন্ত যায়। যুবকে যদি একটা বার জানতো রে ভাই, মালাকুল মউতে যদি তার একটা করে পিছনে নিয়ে ধাক্কা লাগাইয়া মউত করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার গান শোনা অবস্থায় যদি কোনো মুসলমান পুরুষ আর নারী মারা যাও, গোটা শিবপুরের মেসা বখল নিয়াও যদি তোমার কবর দোয়া করাও রে ভাই, আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর গান শোনা অবস্থায় মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর খান জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এই যে আমরা অবস্থা বলে না, আমরা যত হারাম তত মজা, যত হারাম তত মজা, যত না যাই অপকর্ম সম্পূর্ণ মজা মুসলমানের বেশ হয়। আপনি জানেন না কোর্ট কাছারি 99% কেস সইবা খালি মুসলমান, মুসলমানের তার ভাই ধনী হয়ে গেছে সহ্য করতে পারে না, মুসলমানের লাগা করার এক বেটা ধনী হয়ে গাড়ি লই লিছে, বাড়ি বানাই লিছে, এই ভাই সহ্য করতে পারে না, ধীরে রাইতে খালি শরীরত অনবরত এক হাত দিয়ে আরেক হাতও খাও যায়, আরেক হাত দিয়ে আরেক শরীরও খাও যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতগণ লা তাহাসাদু, তোমরা হিংসা জমিন করিও না, হিংসা বিদ্বেষ জমিন করিও না। এক মুমিন আর এক মুমিনকে কোনো সময় হিংসা করিও না, এক মুমিন আর এক মুমিনের বাহলাই দেখলে তোমার শরীরে জ্বলিও না, এক মুমিন আর এক মুমিনের উন্নতি দেখলে তুমি জ্বলিও না, কারণ হিংসা এমন এক বস্তু রে ভাই জমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, কোন মানুষে যদি জমিনের মধ্যে অন্য মানুষের হিংসা করিলায়, আগুনের মধ্যে যেমন লাকড়ি ঢুকাইয়া দিলে লাকড়ি ওগুলো আগুনে জ্বালাইয়া সালি করিলায়, ওলা এক মুমিনে যদি আর এক মুমিনকে জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহ তার জীবনের সমস্ত নেক আমলগুলা আল্লাহ জমিনে জ্বালাইয়া বরবাদ আর ধ্বংস করবা। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত থাকবা, সমস্ত দিক দিয়ে আমল হল ভরপুর থাকবো, মগর আল্লাহ এই উম্মতরে কিয়ামতের ময়দানে জান্নাত দিত নাই। ওলা উম্মত হল কিয়ামতের ময়দানে পাইবায় নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, সাদাকাতের অভাব নাই, হজের অভাব নাই রে ভাই। এরপরে আল্লাহ এই গোলাম রে জান্নাত না দিয়া আল্লাহ এই গোলাম রে কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো আল্লাহ পাইবার লাগি, জান্নাত পাইবার লাগি, রোজা রাখলো জান্নাত পাইবার লাগিয়া, উম্মতে সাদাকাত করলো জান্নাত পাইবার লাগিয়া, উম্মতে আমালে সালিহা জমিন করলো জান্নাত পাওয়ার লাগিয়া, অথচ সারা আমল টাকার পরে উম্মতরে আল্লাহ কেন জাহান্নাম দিবা? বিশ্বনবী বলেন যত উম্মতের হক জমিনের মধ্যে মারিয়া খাইবায়, তুমি বাইয়ে তোমার বলির হকরে আত্মসাৎ করবায়, তুমি বাইয়ে তোমার বাইর সম্পদরে জমিনে আত্মসাৎ করবায়, তোমারে আল্লাহ টাকা দিলাইছে, পয়সা দিলাইছে, তুমি গরিব অসহায় মানুষের সরখরদার জমিন তোমার ক্ষমতা দিয়া তোমার টেকার বলে জনর বলে তুমি আত্মসাৎ করতায়। ও হাদিস সাহেব যত হজ করো, মুফাসসির সাহেব যত তাফসীর করো, ও মুহাদ্দিস সাহেব যত হাদিস পড়াও, কিন্তু মানুষের হক আত্মসাৎ করার কারণে, মানুষের হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমার মতো মানুষের জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। আমরা ক্ষমতার অপব্যবহার, টেকার অপব্যবহার, মানুষের উপরে আমরা যে কোনো সময় জুলুম করিলাই, অত্যাচার করিলাই, মানুষের হক দাবিয়া খাইতে রাই পরিমাণ, শুধু মুসলমানের নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কিয়ামতের ময়দানে যদি কোনো মুসলমানের হক মারিয়া খাইয়া কিয়ামতের মাঠে যাও, যতক্ষণ পর্যন্ত মুসলমানের হক তুমি জমিন আদায় করছ না রে ভাই, ততক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। হক খাইও না। এই যে আমরা সমাজে বেমার এখন আছে, আমরা কিছু ভাইয়ান অন্য ভাইয়ান তোর গড় নষ্ট খরচ, মানে বই তুইয়া হে বেঙ্গলুর গেছে, দুবাই গেছে, কুয়েত গেছে, অন্যান্য জায়গাত গেছে বা বাড়ি তো আছে, ও ভাই বহু লোকে হে সম্পর্ক করিয়া ই ভাইয়ের আমানত নষ্ট ও ভাইয়ে করে, বেটিয়ে করে, বেটির আমানত বেটায় নষ্ট করে, বেটার আমানত বেটিয়ে নষ্ট করে, ইতা করিয়া জন্নত যাওয়ালা সুজানি ভাই। কারণ যেগুর নাম আমরা সমাজে ফরকিয়া তৈছি। যদিও ভারতীয় সংবিধান অনুযায়ী এটা বৈধতা দিছে, কিন্তু ইসলাম আর মুসলমানে কুরআন আর হাদিস শরীফে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে। হুক নাউযুবিল্লাহ। এর লাগি আপনি মানুষের হকটা কি নিজরে বাঁচা কোয়া, মানুষের হক যদি মারিয়া খাইলাই হে জীবিত থাকলে তার কাছে ফাওয়াতো দরিয়া মাপসা কোয়া, এমনি আনা ফাওয়াতো দরিয়া মাপ দিলে তো বেটার। আর যদি দে না তে জেলা মাপ দে ওলাইনে তার কাছে মাপসা কোয়া। নাম্বার 2, যদি মরি যায় তে তার কবরের দ্বারও গিয়া আপনি ইসালে সব কোয়া, কোনো গিয়া খুব করে বাবা তুই না মানে মাপ দে, আল্লাহ আমার মাপ দেও। নতুবা জন্নতে তাও তো সুজা নাই রে ভাই, আমি বুঝান নেই। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইকরা, কিয়ামতের ময়দানে যদি আমি শেখুল ইসলাম রে, আমি হুসাইন আহমদ রে আল্লাহ যদি শুধু ওখানটা কইলে ও আল্লাহ হুসাইন আহমদ আমি তোমারে আমার ফজল আর করম দ্বারা মাফ করিয়া দিলাম, এত্তা কি বড় পাওনা আমি হুসাইন আহমদুর লাগি আর কিচ্ছু নাই। হো সুবহানাল্লাহ। ইতা আমল করিয়া, ইতা পরহেজগারি করিয়া আমার মতো হুসাইন আহমদ জন্নত হওয়া তো বহু দূরের কথা, জন্নতর দ্বার পর্যন্ত লওয়া সম্ভব নাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল্লা আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন 2 নম্বর, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিনায় সমস্ত মানব জাতিরে, সমস্ত জিন্নাত জাতিরে 2টা চৌক আমি আল্লাহ জমিনে দিয়া দিলাম। এরা যদি চৌকর অপব্যবহার জমিনের মধ্যে করিলায়, চৌক দ্বারা যদি জমিনের মধ্যে নাফরমানি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, চৌক দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবা, যত মানুষে চৌকর দ্বারা জমিন অপব্যবহার করবা, কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম তাকিয়া লোহার দখল গরম করিয়া, লোহার দখল গরম করিয়া মানব জাতির চৌকর অপব্যবহারকারী, চক্ষু দানকারী মানুষ জাতিরে আল্লাহ চৌকর মধ্যে ঢুকাইয়া দিব। নাউযুবিল্লাহ। যত মানুষে চোখ দিয়া গুনাহ করিয়া বিভিন্ন জায়গার যারা অপকর্ম করার লাগিয়া, চোখ নামক নিয়ামত লইয়া তোমার গার্লফ্রেন্ডের লগে তুমি মেলামেশা করার যারায়, তোমার বয়ফ্রেন্ডের লগে মেলামেশা করার যারায়, বিশ্ব নবী বলেন এই চৌক ব্যবহার করার কারণে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হলে আসমানের নিচে বসবাস করেন দেওয়াই এরারে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। লাগি চৌক নামক বস্তুর তাকিয়া, বস্তুরে আপনার গুনাহ তাকিয়া আপনি বাঁচাবো। আমরা চৌক আল্লাহ দিছে, তাবলীগ জামাত গেলে প্রায় মুরব্বী হলে বা সাথী হলে, আমির সাহেব হলে আমরা কইনানি রাস্তার সোলার আদব 6টা, এর মধ্যে এক হাতে হইল রাস্তা বা যখন চলাফেরা করবায় চৌককু নিম্নগামী রাখিও, মানে 2.5 হাতের ভিতরে চৌক রাখিও। অর্থাৎ আপনি ওখান থেকে আটিয়া যদি বাজার পর্যন্ত যান, মানুষে বুঝতো যে আপনার কোনো একটা জিনিস রাস্তার মধ্যে হারিয়ে গেছে। আমরা ওলা চাইনি কোনোদিন, আমরা অবাধি গেলে আমরা হেডলাইট গুলো আপার তাকে পার না, আমরা আল্লাহ যে হেডলাইট 2টা দিছে না, এক গাড়ি আলাদা জানে রাত্রি অন্ধকারে যদি তার হেডলাইট জ্বালাইয়া যায়, সামনে থেকে আরেকজনের যখন হেডলাইট লইয়া আয়, দুইও ড্রাইভারের যদি গাড়ির হেডলাইট আপার তাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এর লাগি দুইও ড্রাইভার 1 কিলোমিটার দূরত্ব তাকিয়া দুইজনের দুইও গাড়ির হেডলাইট ডিপার মারে, যাহাতে তাইনও সুরক্ষিত তখন গাড়িও সুরক্ষিত থাকে, প্যাসেঞ্জারও সুরক্ষিত থাকতা। তো আল্লাহ আপনার আমারও তো 2টা হেডলাইট দিছে না, বিশ্ব ক্যামেরা দিছে, 1 মেমোরি দিছে, বিশ্ব কোর্স মেমোরি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আপনার আমার একটা মেমোরি দিছে রে ভাই, দুনিয়ার সামান্য মেমোরি না, এই যে তোর মোবাইল নাই, দুনিয়ার সবচাইতে দামি মেমোরি লইয়াও যদি কোনো মানুষের দুনিয়া ভিডিও করাত লাগে, এরপরেও মেমোরির মধ্যে জায়গা হইতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনার আমার 2টা ক্যামেরা দিল রে ভাই, যে ক্যামেরা দিয়া যদি গোটা 7 আসমানের ভিতর আর 7 জমিনের ভিতর যদি কেউ ক্যামেরা করিলায়, এরপরেও আল্লাহর তোমার যে ব্রেইন আল্লাহ মেমোরি দিছে, এই মেমোরি কোনোদিন ফুল হইতো না। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার চোখ নামক জিনিস দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি আর নিমক হারামি করবায়, আমি আল্লাহ চৌকর গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। 3 নম্বর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা কান দিয়া দিলাম, 2টা মাইক্রোফোন দিয়া দিলাম রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2টা কান আল্লাহ তোমারে দিছে দুনিয়ার ভালো জিনিসগুলা কেচ করার লাগিয়া, 2টা জিনিস আল্লাহ তোমারে দিছে ভালো ভালো জিনিসগুলা কেচ করার লাগিয়া। তো মানুষে তোমার খান দ্বারা ভালো জিনিসগুলা কেচ করবায়, আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনবায়, ওয়াজ নসিহত শুনবায়, মানুষের বালা কথাগুলা খান দ্বারা তুমি শ্রবণ করবায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার জান্নাত দিব। আর যদি খান দ্বারা যদি যত নাফরমানি যত নিমক হারামিগুলা জমিনের মধ্যে তুমি কেচ করবায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খান নামক জিনিসের গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেয়ার তোমাদের খান নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাম্বার 3 রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই খানর গুনাওয়ালা চৌকর গুনাওয়ালা অন্তরের গুনাওয়ালা যত নারী আর পুরুষ সকল জমিনের মধ্যে বসবাস করবায় আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবায়, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, শুধু সাইরফাওয়ালা জানোয়ারের মতো নয়, সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। বিশ্ব নবী বলেন ও আমার উম্মত হল প্রতি সপ্তাহে তোমাদের চুল আর নখগুলা পরিষ্কার করা সুন্নত। যদি উম্মতে মুহাম্মদিয়া প্রতি সপ্তাহে যদি পরিষ্কার করতে না পারো, কমসে কম তুমি 15 দিনের ভিতরে তোমার যত গোপনীয় জায়গার রুমগুলা আছে ওগুলা তুমি জমিনের মধ্যে পরিষ্কার করিও। যদি 15 দিনও পারো না, লাস্ট শেষ মুহূর্ত 40 দিন পর্যন্ত দেওয়া হইল রাওয়াই। 40 দিনের পরে যদি কোনো মানুষের গোপনীয় জায়গা যদি এই অবস্থা হওয়া যায়, এই মুসলমানের নামাজ কোনোদিন নামাজ হইতো না। নাউযু বিল্লাহ। কত মানুষের ভাই আমরা হাতে গোসল দেওয়াইলাম, হাতের মধ্যে লম্বা লম্বা নখ পাওয়া যায়, বগলোর মধ্যে কত জঙ্গল পাওয়া যায়। যদি ইলা কোনো মানুষ এই অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই মানুষের লগে কবর ভালো ব্যবহার হইতো না। নাউযু বিল্লাহ। চুল শরীয়ত 3 তরিকা। কয় তরিকা ভাই? 3। 1 নম্বর সারা মাথার চুল সমান, যদি আপনি ছোট্ট করেন সমস্ত লাইনে আপনি ছোট্ট করিয়া খাটিতা সুন্নত। 2 নম্বরে আপনি মাথা মুন্ডন করেন। 3 নম্বর যদি লম্বা চুল আপনি রাখতে চাই, সারা মাথার চুল একসাথে লম্বা করিয়া গর্দনা খাটা পর্যন্ত আপনি রাখতে পারবা, এতে শরীয়তে কোনোদিন বাধা দিত না। সুবহানাল্লাহ। কিন্তু কোন ছেলে যদি চুল লম্বা করিয়া বেটিনতর মতো হিজরার মতো যদি মাথার উপরে যদি আপনার কুফা বান্ধিলায়, এই পুরুষে আল্লাহর শরীয়তের উল্টা কাম করলো। নাউযু বিল্লাহ। আমরা ভাই চুল দেখছো লম্বা লম্বা করিয়া মাঝে মাঝে হলো হিজরা বেটিনতর লাখান দেখছো কুফা বান্ধই না, ইতারে হিজরা হই, ইতা তো বেটাই না, বেটাই নিলে এই কুফা বান্ধিত। আরেক ফুয়াইন দেখবা খানো দাগা দেই, আমি এগুলো একদিন ট্রেন ভাইয়া দিকার করলাম ভাই তোমার এই খানো দাগা এখানে, কইলে আমার বাপর এক ফুয়া আমার দাদিয়ে দিছেন আমি মরতাম না করিয়া, কইলে আমি গুদু দিই বেটা তোর আজরাইল তে তো আর মানুষে আর দুনিয়া তার খতম পড়াইয়া দোয়া করার দরকার নাই, আজরাইলে তো ওগু দেখলেও তো ডরাইব না, পাথর না। ইতা বিশ্বাস করা ইমান তাকি নিজরে হরানি নাকি তা শিরকি গুনাহ। ই গুরুফে যদি আপনার ইমান আনতে আপনি মুশরিক হই দিবা গিয়া আপনার ইমান দেবে। খানোর দাগা কোনো হরুতারে আল্লাহ কোনোদিন বাঁচাইয়া রাখে না। নাম্বার 2 আমার ভাই ভাই আংটি ইটা ও আঙ্গুলো 4টা ও আঙ্গুলো 4টা 8টা আংটি লাগাই, অথচ মুফতি সাহেব নবাদকার হরুয়া মুসলমান পুরুষের লাগি শুধু একটা আংটি ব্যবহার করতার উপর আর না।
কিন্তু আমরা তো বেসা বকর আসো তো ইতাত নাই বাংলাদেশ আমি দেখছি আমরা বরাকও দেখছি না বা আসামও দেখছি না আলহামদুলিল্লাহ আমরা আসাম বহুত সচেতন বহুত সচেতন ওই আমার হুজুরে আমার কইলা এখন কুসা আমার সুজনা নেই বলে আঞ্জন মানজন দেখি তার লাগে আমি মাথা ফুটাইছি না রে ভাই আমরা ইতাত নাই এটাও তো থান ও বেটার লাখান আরো কিছু টুন্ডাই না সুজনা নেই ও টুন্ডাইতে কিছু আশিটা করিয়া ওয়াজর মাহফিল ওখানতে নাটকের মঞ্চ বানাইতা করিয়া দাওতে তাহলে আবার মাথা বেজার হইবা না আপনারা আমি গত আজ থেকে 3 দিন আগে মাতিছি যে ওয়াজ নসিহতর মাহফিল উম্মতে করে ইমানের ব্যাটারি চার্জ দিবার লাগিয়া কিতার লাগি ভাই বলেন দুর্বল ইমানওয়ালার ইমান জিন্দা করবার লাগিয়া আজকেও যে গাড়ির ব্যাটারি আছে যদি গাড়ির ব্যাটারি চার্জ খাইলে 4-5 জন মানুষের ধাক্কাই স্টার্ট দিতে লাগবো আর যদি ব্যাটারি চার্জ থাকে তে এক সেলফে কিতা লইব স্টার্ট লইব সেই মাল্লাই আপনার আমার কল্প নামক এক ব্যাটারি দিছে ওগু জিন্দা করবার লাগি মানুষে কুরআন হাদিসের মাহফিল টাঙ্গায় কিন্তু আমরা ইনো আনিয়া যত আউল ফাউল যত বক্তা আছে সারা আনিয়া 15,000 20,000 40,000 টাকা দিয়া আপনারা স্টেজে বুয়াইলা হবাই খানো ধরি এক টান দিল আগরতলা টু সকির তোলা আর হবাই দিল আপনার শিবপুর টু গুদামঘাট আর এক টান ও তার দিন শেষ তার ওয়াজ তো আপনি কিতা ফায়দা হইবা লাগি বর্তমানে সমাজ উম্মতে মুহাম্মদীর যত জিম্মাদার হল আছেন এর হক মাতা দরকার এর লাগি আমি মসজিদের ইমাম হলরে রিকোয়েস্ট করি আমার বরাখ যে ইমামতির বা সাইয়না মিম্বর দ্বারা হক মাতিও এতে যদি মসজিদের সেক্রেটারি সুদখোর হয় তার বিরুদ্ধে আওয়াজ তুলেন মাদ্রাসার প্রেসিডেন্ট যদি মদখোর হয় তার বিরুদ্ধে আওয়াজ তুলেন এটা প্রতিটা উম্মতে মুহাম্মদীর ইমানি দায়িত্ব হল সুবহানাল্লাহ জোরে করি হল সুবহানাল্লাহ এবার দেখে দাড়ি খামায় দেখে সপ্তাহে 3 বার মুখ কুদাল লাগায় ওগো মসজিদের সেক্রেটারির পোস্ট হ্যাঁ দেখে 3 বার সপ্তাহে 4 বার কুদাল লাগায় মুখ ওগো মাদ্রাসার প্রেসিডেন্টর পোস্ট বহা হে বুড়ো হইছে মসজিদ উন্নত করতো তো আমরা মাইন্ড তো হারাম তো শরীয়তের জিম্মাদার কে হইতো আল্লাহর ঘরের জিম্মাদার আল্লাহ ওয়ালা মানুষ হইতো আল্লাহর নবীর বাগানের জিম্মাদার নবী ওয়ালা মানুষ হইতো কে দেখে উবাইয়া ফায়ার দিকে চুজ দিয়া সরকর দ্বারা আগুন নিবায় ওগুরে বানাই দিলা সেক্রেটারি হে কিতাব বুঝবো এর লাগি তো ইমাম এখন না তাহলে বারিন্দা তুমি আসিল্লাই অথবা মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট এই নইতা মসজিদের ইমাম সাহেব যদি কোনো কারণবশত ইত্যাকি জান গিয়া জোহরের নামাজ মুসল্লি ইয়া হইতা না ইমাম লইয়া তর্ক বিতর্ক করতা না সেক্রেটারি প্রেসিডেন্ট উবাইয়া হইতা ওরে মেসাব নাই অসুবিধা নেই আপনারা আকামত দিয়ে আমি নামাজ পড়াইয়া ওরকম যোগ্যতা সম্পন্ন মানুষ মাসাজিদ এবং মাদারিসের জিম্মাদার হইতা আমরা তো দেখবা টেখালা দেওয়ানবাগির লাখান বান্ডাওয়ালা ইন্ডাস্ট্রিয়াল এগু দেখবা ওগুর তোরা দামি বাড়ি আছে বান্ডা ফেট আছে বান্ডা গাড়ি আছে ও হে সেক্রেটারি ভাইয়ান রাগ করছইনি আমার মাথা বেজার হইছইনি এর লাগি ইসলাম আর শরীয়তরে জিন্দা করতে হইলে হকর দরকার আজ আমরা ভারতবর্ষত ইসলামে মাইর খার দিনে মাইর খার আমরা খারাপ আমি বাংলাদেশও কইছি আপনারা নাই বাংলাদেশও কইছি বুড়া উলামা হল ঐক্যবদ্ধ মাসাজিদ আর মাদারিসের মিম্বর থেকে তুমি দেন আওয়াজ তুলো হকর ও দিন কায়েম করতে পারবা না তো হারতাই না এই আমরা নেশা দেখে আমরা টেখালা মানুষের বড় পোস্ট দিলে মনে হয় আমি হেল্প পাই ও ভাই টেখালা মানুষ সারা টেখালা মানুষের আল্লাহ সদকা করার ক্ষমতা দেয় না কোটিপতি মানুষ আছেন আপনার রসিদ নিয়ে কয়েক হাজার টাকা দিত নাই আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা মানুষের দ্বারও যাইবা কইবার আগে 2000 বার কই দিলাইব ইলা মানুষ সমাজও আছে না কারণ আলমি হইয়ান আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মধ্যে আল্লাহ সারা মানুষের দন দিত না সবরে আল্লাহ দন দিত না আল্লাহ সারার পয়সা গুলা বালা রাস্তার মধ্যে লাগাইতো না সারার মেহনত গুলা বালা রাস্তার মধ্যে লাগাইতো না আল্লাহ যারে মায়ার দয়া করব যারে আল্লাহ রহমার কর্ম করব রে ভাই ও মানুষ দ্বারা আল্লাহ দিনের কর্ম করাইব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল জমিনের মধ্যে 3 গুনাহওয়ালা যত মানুষ জাতি আর জিন্নাত জাতি হলে বসবাস করছে আর করবা এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আর নিকৃষ্ট নাউযুবিল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে নিমক হারাম পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হলো কুকুর কিন্তু আল্লাহ কুকুরকে আরেকটা গুণ জমিনের মধ্যে দিছে রওয়াই যে কুকুরে মালিকের ওফাদারি বড় বালা জানে কই ঠিক কিনা মালিকের ওফাদারি জানলে কুকুরে জানে লাগিয়া ফকির বেটা রাস্তা বাই 80,000 ভিক্ষা করে দেখিয়া ফকির বেটা কুকুরতে লাত মারিয়া কইলো হর বেটা অন্তা কি হবিসর হবিস আমার ফতং বাই রইলে কিতার লাগিয়া ও কুকুরের জবান আল্লাহ খুলিয়ে দিলা কুকুরে কইলো ও ফকির বেটা তোমার তাকি আমি বালা
কিতা কইছে কুকুরে হ্যাঁ তোমার থেকে আমি ভালো বলে কেমনে তোমারে আল্লাহ আশরাফুল মখলুকাত বানাইছে গোটা কুল কায়নাত শ্রেষ্ঠ নবীর উম্মতে মুহাম্মদী তোমারে বানাইছে তোমারে ও উম্মতে মুহাম্মদীর উম্মত হইয়া তুমি আল্লাহর সামনে গিয়া সওয়াল না করিয়া দুনিয়ার মানুষের দরওয়াজায় গিয়া সওয়াল করদায় তোমার লাগান নিকৃষ্ট জানোয়ার আর কেউ হইতে পারে অথচ আমার আল্লাহ আমারে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার বানাইছে এরপরেও আমার বিশ্বাস আছে আমার ইয়াকিন আছে আমি এই রায় আনা খাইয়া ঘুমাইতাম না হো সুবহানাল্লাহ আমারে যে সৃষ্টি করছে আমার স্রষ্টায় আমারে পেট ভরাইয়া খাওয়াইয়া ঘুম লাগাইবো হুক সুবহানাল্লাহ কুকুরে মাঠটা রং মাতিছে না রাইট মাতিছে নাম্বার 2 হকির বেটা দিকার হলা কেমনে বালা করে বালা ও ফকির বেটা তুমি কত মানুষের কাছ থেকে সওয়াল করিয়া নি ভিক্ষা করিয়া তোমার পেট ওখান ভালো রায় মগর জমিন থাকি যাওয়ার লগে লগে যদি মানুষের হক জমিন আদায় করিয়া না যাও আল্লাহ কবর জিন্দা করিয়া তোমারে সওয়াল করাইব আর সওয়ালের জবাব যদি তোমার মতো মানুষে দিতে না পারো আল্লাহ তোমারে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ মগর আমি কুকুর নামক জানোয়ার যদি জমিন থাকি মারা যায় আল্লাহ আমারে সওয়াল করা তো দূরের কথা আল্লাহ আমারে দ্বিতীয়বার আর জিন্দা করতো নাই হো সুবহানাল্লাহ মাত্র আজ আল্লাহ কুকুরটাও দামি বানাই দিয়েছে আমরা অথচ হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি লেখা কুকুরকে আল্লাহ এত নিকৃষ্ট বানাইছে রওয়াই কুকুরের এত গুণ থাকার পরেও একটা খাসলত খারাপ হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে এত নিকৃষ্টতম জানোয়ার আল্লাহ বানাইলো পৃথিবীর সমস্ত মখলুকাতে কুকুর নামক বস্তুরে আল্লাহর জমিনের লানত দে হই নাউযুবিল্লাহ ও কুকুরের এক গুণ আছে মালিকের ওফাদারি কিতাবুল ইকরাতুস মুফাসসিরে কেরাম হলে যে কুকুরের মালিক যে সময় বাড়ি থেকে যায় রাত 2:30 3টা ওই আল্লাহ কইছে বালহুম আদাল সাইদ ফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট কুকুরের মতো জানোয়ারের মালিক যখন বাড়ি থেকে যায় রাত্রে 2:30 3টায় যখন মালিক বাড়ি যায় এই গেইটো যখন কুকুর বাত থাকে দেখবা কুকুরে তার এক ভাষায় এখন ইউজ করে এক ভাষায় এখন প্রকাশ করে যেটারে তাফসীর কারক লোটা দরিয়া নিছল স্টপ আপনি থামুন ওখানে আপনি এগুবেন না মালিকরে দেখছে না মালিকরে চিনছে না এর বাদে কিতাব হইছে আপনি থামুন ওই সময় মালিককে যে সময় বুঝে যে কুকুরে আমার খুঁজে থামিতাম তখন মালিকে তার শব্দ দিয়া কুকুর দেখায় দমলো আমি সুর না দেখাইতে না আমি তোর মালিক তখন দেখবা কুকুরে হাল্লা চিৎকার বন্ধ করিলায় ওই সময় কুকুর দৌড় মারিয়া গিয়ে আগে গেট তখন খুলিয়া দে নাম্বার 2 দেখবা কুকুর দৌড় মারিয়া যায় যে মালিকর ফাউল দ্বারা গোড়াগড়ি করিয়া জিব্বা ওখান 2 ইঞ্চি 3 ইঞ্চি বার করিয়া মাথা তলে দিয়া কয় আই এম রিয়েলি সরি এক্সকিউজ মি সরি আমার ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দেন ফেনে কুকুরে আগে চিনছে না যে আমার মালিক না চিনিয়া কইছে থামুন বেয়াদবি করছে যখন মালিকের আওয়াজ বুঝতে পারছে কুকুরে বুঝতে পারছে উনি চোর না ডাকাত নয় উনি আমার মালিক এইজন্য তার বাসাত তাকিয়া নিজরে দুঃখ প্রকাশ করিয়া কইছে আই এম রিয়েলি সরি এক্সকিউজ মি সরি আপনি আমারে মাফ করিয়া দিন ও জায়গায় যদি সুরাত দেখাই ওইতো মানুষের যদি কুকুরের যদি মালিক হইতো না সুরাত দেখাই তো আপনারা হুক্কাসার কুকুরে ছাড়িয়া দিল নিয়ে খাদাইতে নিয়ে এখানে আপনারা হো হনক গিয়া কিতা নদী গো আছে না হুক্কা না যমুনা না কিতা নদী কবলি নদী হনো নিয়া খাদাইয়া খামরাইলো হইলে না আল্লাহর হালা চুরির জায়গার হইছো তানি আমার মালিকের ঘর চুরি কর কুকুরের মতো একটা প্রাণী ওর ভাই মালিক চিনে মালিকের বন্ধু চিনে কুকুরের মতো একটা প্রাণী ও জমিন মালিকের শত্রু চিনে কিন্তু মুফাসসিরে কেরাম হলে লেখরা তোমারে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ গোলাম বানাইলো অথচ তোমারে আশরাফুল মাখলুক বানানোর পরেও তুমি তোমার মালিকের জমিও চিনলায় না নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুবিনো যারে ফলো করবাই দুবিনো যারে অনুসরণ করবাই যার লগে তোমার সম্পর্ক হইব রে ভাই এই মানুষ যদি দুবিনো বেনমাজি আর বেহায়া হয়ে যায় আল্লাহর কসম খায়া হইয়া আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আর যদি ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও ওলা মানুষের যদি দুবিনো ফলো করিয়া তোমার জীবন খান কাটাও
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নেককার পরহেজগার ইমানদার মানুষের লগে যখন বন্ধুত্ব লাগাইবাই এই মানুষ কিয়ামতের ময়দানে যখন জান্নাত যাইব যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষের জান্নাত নিছে না রে ভাই ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু জান্নাত যাইতো না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট কাল থেকে বাল্যকাল থেকে হযরতে আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব লাগাইলা রে ভাই আবু বকরের মতো মানুষে বন্ধুত্ব লাগাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফনিয়া রাসূলুল্লাহ আপনার মতো মানুষের লগে বন্ধুত্ব লাগানোর কারণে আল্লাহ আমার এত দয়ার মায়া করলা দে আল্লাহ আপনার মাধ্যমে আমার এই জান্নাতি সার্টিফিকেট আমার জন্য শুনাইলা সুবহানাল্লাহ এমন মানুষের লগে হযরতে আবু বকরের বন্ধুত্ব করলা রে ভাই দে আবু বকরের মতো মানুষের আল্লাহ এত দামি বানাইলো দে আবু বকরের মতো মানুষের আল্লাহ এত ইজ্জতি এত সম্মানওয়ালা বানাইলো রে ভাই বিশ্বনবী মেরাজের রাত যখন মেরাজ গেলা এমন একজন তো বিশ্বনবীর কদম মুবারক খান হামাইতো আসলো ওই সময় জিবরাইল আমিনে বাধা দিলাই তুমি আপনি এই জান্নাতের ভিতরে ঢুকবা না এই জান্নাত আপনার মনে উম্মতর লাগি আল্লাহ তৈয়ার করিয়া রাখছে বিশ্বনবী মেরাজ থেকে আয়া রে ভাই সাহাবায়ে কেরাম আপনার সামনে খান নসিহত করেন ওই সময় কথা খান তখন সাহাবায়ে কেরাম হল আমি মেরাজের রাত গিয়া এমন এক জান্নাতের ভিতরে আমি ঢুকতাম আসলাম মগর আল্লাহ আমারে ঢুকতে দিল না এই জান্নাত ঠিকানা আমার একজন উম্মতর নামে লিপিবদ্ধ করা হইল সাহাবায়ে কেরাম মুখলে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি একটাবার সাহাবীর নাম খানতা যদি আপনি আমরার সামনে খানো ঘোষণা করিয়া দিতাই আবার নবী ফরমায় আমার তো বাধা হইছে এরপরেও তোমাদেরকে জানাইয়া দেই আর এই জান্নাতের মালিক আমার আবু বকর সুবহানাল্লাহ গোলা মানুষের লগে বন্ধুত্ব করুক কোয়া গোলা মানুষের লগে উঠা বসা করুক কোয়া গোলা মানুষের লগে চলাফেরা করুক কোয়া যারা কিয়ামতের দিন আপনার জান্নাত যাইতে পারিত না আমরা যারা লোক উঠা বসা করি এরা জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের গেটের দ্বারা যাইতে পারতো নাকি আমার বুজুর্গ হল নবীর অনুসরণ করো কুয়া আর বন্ধু ওলা মানুষ বানা কুয়া জীবন সঙ্গিনী বেটা বানা কুয়া বেটি বানা কুয়া শরীয়তের মাধ্যমে যারাও জীবন সঙ্গিনী বানা কুয়া বিবাহিত লাইফে নারী আর অবিবাহিত লাইফে যদি বন্ধু বানাই যে বন্ধু বানাই বা দেখো এই নামাজি নি এই কুরআন তিলাওয়াত করনেওয়ালা নি এই মসজিদের পাগল নি মাদ্রাসার পাগল নি আল্লাহর পাগল নি ওলা মানুষের লগে বন্ধুত্ব লাগাও কয় ইনশাআল্লাহ জান্নাত যাইবা পারবা তো ইনশাআল্লাহ থানে ফলো করো এখানে যুবক হলরে হইয়া বন্ধু তারে বানাইও যে তোমার মসজিদ চিনায় বন্ধু তারে বানাইও যে তোমার মাদ্রাসা চিনায় বন্ধু তারে বানাইও যে তোমার 5 ওয়াক্তের নামাজ পড়ার লাগে তোমার ইনফরমেশন দে তোমার তাকিদ দে বলে ভাই চল আমিও নামাজ পড়াই এলে গোলা মানুষরে আপনি কুটুম বানাকুয়া মুহাব্বতর বানাকুয়া ইনশাআল্লাহ তাআলা দুনিয়া তো সাকসেসফুল হইবা আখিরাতের ময়দানও সাকসেসফুল হইবা আল্লাহ তাআলা আপনার আমারে বেশি বেশি করিয়া নবীর লগে মুহাব্বত আর নবীর অনুসরণ করার তৌফিক দান করুক কাহুক আল্লাহুম্মা আমিন আরো দূরে করি কই আল্লাহুম্মা আমিন নাকি দুনিয়ার নেক বান্দা হল লগে চলাফেরা করবা আলিম হল লগে উঠা বসা করবা আলিম হল লগে চলাফেরা করবা কিয়ামতের দিন আলিম হল জান্নাত যাইতে ঠানমারি দরবায় রমেশা যাইতে পারতাই না রে বা কত কষ্ট করে টিফিন বইয়া খাবাইছি রে বা একটা বার চাও না ভিডিও আমার ভাই হ্যাঁ ওই সময় আল্লাহ কইবা কিতো হইছে ঠানস কেন মেসাব রে দেখাও না কত টিফিন খাবাইছি কত ভান আনি খাবাইছি দিকাও না আই যাইতরা কি একলা তুমি সাবে কইবা জিও জিও ইগে তো আপনার বড় গোলাম আসলো আপনার বড় পাগল আসলো আল্লাহ কইবা তো তুমি একলা গিয়া কিতা করতাই তারে লইয়া দাও কি জন্য তো কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ প্রত্যেকজন মানুষে আল্লাহ কিলা পাওয়া যায় নবী কিলা পাওয়া যায় ও রাস্তায় চলমু তো ইনশাআল্লাহ আমার মুস্তাফা আমি দোয়া করি লাইতাম মুসাফির হিসাবে আপনার কাছে কিছু সওয়াল করব সর্বপ্রথম একজন ভাই আসরি 1000 টাকা দিবাই আল্লাহর ঘর খালো একজন ভাই তাহলে 8 খান্তা তুলো যে আমি আল্লাহ ওয়াস্তে 1000 টাকা আপনি মুসাফির আসো দিয়া নবী যে ফরমান মুসাফিরের দোয়া খালিয়াতে গুড়িয়া যায় না ওই মুসাফির হিসাবে আপনার সামনে সওয়াল করিয়া একজন ভাই আল্লাহ ওয়াস্তে 1000 টাকা দেন ওলা আসুন এখন ধারণা বাদেও বলা দিবাই ইলা কোন ভাই না সরি মা কুবরত দিয়া আইছেন বাবা কুবরত দিয়া আইছেন আল্লাহ ওয়াস্তে 1000 টাকা দিবা মাশাআল্লাহ জানা আফতার হোসেন ভাই মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আফতার হুসাইন সাহেব দ্বীন ইসলাম 2 নম্বর কোন ভাই আসুন 1000 টাকা দিতে দেখি আটটি লোক চাই 2 নম্বরে আমি অনেক হেরান হই আইছি প্রায় 9 ঘন্টা জার্নি করে অন আইছি
শরীরে টোটালি আরাম নাই। আজ 7 দিন হয়েছে বিশ্বাস করে এখনো ঘুমাইছি না। আগামী খাইল কি রাত 12 গিয়ে আগামী খাইল 3টা বড় প্রোগ্রাম লাগে, টোটালি সময় নাই। আপনারা কিন্তু ফোনে আমার জনাব আব্দুল কুদ্দুস সাহেব হেসিনিয়ান না আমার বড় ফোন করছিল, মুরব্বী সাহেব বড় ফোন করছিল, বড় ফোন করিয়া হুজুর আইতরানি আইবা নি, আমি বললাম না আইলে হইতো না নি বলে জিনা হইতো ও আওয়া। আর হুজাই আমরা লাগি দূরই পড়ি যায়, বেশ দূরই ট্রেনে। আমি সকাল 8টায় যে ট্রেন ছাড়িছে 5:30 না 6টায় যায় হুজাই থামাইছে। মানে এমন এক ট্রেন আর ওদের আগে ইন্দিরা বাস আপনারা শুনছিলেন 407 গাড়ি এখন আসলো ইকা নাখে বলা। কিন্তু আমরা বর্তমান গুয়াহাটি একটু সকালবেলা যে ট্রেন যেটা রে ভাই গুছা করিও না, ইকান কি 407 থেকে আরো বত স্টেশন ভাইবার আগে থামাইয়া প্যাসেঞ্জার লয় ও যাত নাকি বেজার হইবা না। সময় আপনারা মূল্যবান সময় দিতাম পারছি না, দিতাম আসলে তোরা বেশ সময় কম সময় দিয়ে আমি যাই আর কি, আমার উপরে বেজার হইবা না। যা মাতিলাম আল্লাহ আপনারা আমার প্রত্যেকে আমল করার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। যাইও না আমার একটু দোয়া দিয়া সারা যাও। 2 নম্বরে 1000 টাকা অফার পাই আসনি কোনো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ আসনি কোনো ভাই। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়ারে সাবে 1000 টাকা দিছই, আল্লাহ সুবহানাহু কবুল করুক। কোয়া ইমদাদ সাবে 400 টাকা, আল্লাহ সুবহানাহু কবুল করুক। কোলা তুরা দিলা কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى بنيامين باي 500 টাকা, আল্লাহ সুবহানাহু কবুল করুক। وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم। ইসলাম উদ্দিন ভাই 500 টাকা, মা বড়ুর উপরে ও আরেকজন 300 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বিনা বেগম 100 টাকা, 500 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুক। ও আরেকজন 200 টাকা, আল্লাহ সৎকারে কবুল করুন। এর উসিলা প্রত্যেকের জিন্দা মুর্দার মাফ করিয়া দেই। আপনারা দাওয়াত দিছেন আমারে, কিন্তু মাঝে হেরান হইছেন। ও আপনারা ও জমিনের গৌরব আমার ভাই হযরত মাওলানা শিহাবউদ্দিন সাহেব দিনের রাইতে ফোন খারি আর আইনি, এর আমি বেজ্জত হই দিব রে বা মায়ার টানে আর মায়ার দাবি থাকে না, এক দাবি করি আর বার আইনি। বড় আশা করি তারা আমারে দিছেন দেবা আইবা আইনি। পাঁচটা দিন ফোন মারছেন আইয়া ই জমিনও ভাত খাইছি না, থান করে বইয়া ভাত খাইছি, তাও খাইতাম না, সেটা খুব দূরে খাওয়াইছি পয়সা খাইতাম না। শিবপুর আইদার ভাত পাতে মানছুন না, দূরে খাওয়াইছি। মিনাজউদ্দিন সাহেব 100 টাকা, ওয়ারেক ভাই 100 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। আমার লাই খাস করে দোয়া করবা, অনেক অসুস্থ আমি, ফ্যাটি লিভার টোটাল শরীর নিছে গিয়া লাগে। আপনারা সময় দিছেন আমার উপরে বেজার হইবা না। নেক্সট টাইম যদি দাওয়াত দেই আর আমি আইতাম পারি ইনশাআল্লাহ। ও আপনারা তো বেরানো করছেন, আমার মাগরিব করিয়া দিতা করিয়া দিছেন, আধা অনেক ঘন্টা লেট করিয়া 5:30টায় দিছেন, কোন আমার অনেক ঘন্টা খাইছে লাগে। আমি বেজার না, আর মুফতি সাহেব ইয়া বই দিছেন সন্তান মতো মানুষের থইয়া আমরা জলসা করা ওয়াজ করাইতা হয় না, তাইতেন আমরা ফিউচার আল্লাহ সন্তানকে জমিনে হায়াতে তাইয়্যিবা সিহতে আফিয়ত দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়ারে 120 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। এ মওলা করিম, আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও।
আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন্ত এক কুদিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের তামাম গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ এ মওলায়ে কারীম আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিয়া ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া ফরিকে খান করিয়ে দাও আল্লাহ এ মওলায়ে কারীম আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুইয়াত খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাঘ বানাইয়া দাও আল্লাহ ইলামাক মায়া শীতাবার বাদে মা এখন বলটা নিয়া না ঘুমায়া আওলাদের শুকনো জায়গা তুম লাগাই দাও আল্লাহ বাবা বিদেশের জমিন গিয়া এত ঠান্ডার মাঝে মেঘালর কয়লার খনির ভিতরেও হামায়া পৃথিবীর কোনায় কোনায় গিয়া মাতার গাম ফাত চলাইয়া দাদুমণি সকল লোকের রুজি রোজগার করিয়া বাড়িতে ফটাইয়া দিতে আল্লাহ ও বাবা আজকে কবর তো ঠান্ডার দিন যে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই আল্লাহ আমার মায়ের বাবার কবর তো থান ফাতিসি আল্লাহ আপনার কবরবাসী ভাই আর বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও এই এলাকার প্রত্যেক মুর্দেগানের কবর আপনার রহমতের জরি বরসাও এই এলাকার প্রত্যেক জিন্দা অখলরে বেশি বেশি করিয়া নেক আমলের তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা যারা আওলাদ দিলাই সরে দয়াল প্রত্যেকটা আওলাদের নেককার আর মুত্তাকি পরহেজগার বানাও আওলাদের কারণে দুনিয়া আখিরাত তো বেইজ্জত আর বেহুরমত করিয়া اے مولا کریم নবী জি ফরমায় কিয়ামতের ময়দানে আওলাদের কারণে বহুত মার বাবা আল্লাহর আদালত দাঁড় করাইবে আল্লাহ আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাত বেইজ্জত করিও না ইয়া আল্লাহ اے مولا کریم আমরা আওলাদ বিনতারে জমিনে মানুষের মতো মানুষ বানাইয়া তৈয়ার করার তৌফিক দে আল্লাহ اے مولا کریم মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও اے ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी হল বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ اے مولا کریم কত মানুষে ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আমার মা বেমার বাবা বেমার হতে হয়ে গেছে রে দয়াল আল্লাহ প্রত্যেক বেমারি হকলার হালত আপনি মায়ার দয়া খান করিল আল্লাহ ক্যান্সারের মতো বেমার দিবি সালাত না আল্লাহ ডায়াবেটিস প্যারালাইসিসের মতো বেমার দিয়ে আপনি বিছানা খানো পায়খানা করারি লয় মৌলা করিম কত মানুষ দেখলাম বিছানাত পায়খানা করার বাদে ফুয়ায় বলা ফাইলা ফুড়িও বলা ফাইলা ইদত বেমার দিয়া বিছানা খানো গোড়া করে করারি লয় اے مولا کریم আল্লাহ যত মানুষ মেডিকেলে হসপিটাল বারান্দাত ঘোরাঘুরি খতরা আল্লাহ আপনার বন্ধা আর বান্দি আপনার হালত রহমার করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হইনি এরার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় খলাস হইনি দয়াল এরার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ আমার ব্যবসায়ী ভাইয়ের তোর ব্যবসার মধ্যে খায়র বরকত দান ফরমাও রোজগারি ভাইয়ের তোর রুজির মধ্যে খায়র বরকত দান ফরমাও ড্রাইভার ডিপার্টমেন্টের ভাইয়ের তোর জান ও মালের হেফাজত করিও আল্লাহ এ মওলা কারীম আয় আল্লাহ বারবার আপনার কাছে খুঁজি আড্ডে দয়াল ইলামত খানতা জমিন খানো আপনি আমরারে দিও না যে মৌতর পরে মানুষে আমরার হাড্ডি গুড্ডি টুকাইয়া পায় না আল্লাহ اے مولا کریم ভারতের জমিনটা শান্তির জমিন বানাও
আল্লাহ সামর জমিনটা আপনি শান্তির জমিন বানাও পৃথিবীর তাম জাহানের মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি ওগুলোর হিফাজত ফরমাও আনেওয়ালা এক্সামিনেশন কত স্টুডেন্টস সকলের তৈয়ারি নিকরারে দয়াল প্রত্যেকজন স্টুডেন্ট সকলের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও এই মওলায়ে কারীম আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ আমার ভাই আনতে বড় পরিশ্রম করিয়া বড় মেহনত করিয়া এই জলসা খান আয়োজন খরচ হইলে যত ভাই আনতে পরামর্শ দিয়া টাকা পয়সা দিয়া দে লাইনে সাহায্য খান্তা খরচ আল্লাহ এরু তারে কবুল করিয়া কিয়ামতের ময়দানে যেদিন আরশে আযিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না ও দিন খানো তোমার বান্দা বান্দি ওখানে আরশে আযিমের ছায়ার তলে একটা জায়গা দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিওয়ায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম